প্রিয় বন্ধুরা, নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল বিভিন্ন চাকরির পরীক্ষা, ভর্তি এক্সাম, অ্যাডমিশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা সিঙ্গুলার প্লুরাল এই ছোট্ট বিষয়টা থেকে পরীক্ষায় কিন্তু আসে, অথচ অনেকেই কিন্তু আমরা এগুলোতে ব্যর্থ হয়ে যাই বা সঠিক উত্তরটা নির্ণয়ে অনেক সময় ক্রিটিক্যাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমি বেশ সুন্দর একটা শর্ট ক্লিয়ার একটা ব্যতিক্রম ধর্মী নাম্বারগুলোর চার্ট আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সকল শ্রেণীর বন্ধুরা বা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। চলে আসুন বন্ধুরা, যেমন শিপ, দেখুন এই দুটোর সিঙ্গুলার প্লুরাল একই, তাহলে আমাদের নির্বাচন করা কতই না কঠিন। না জানা থাকলে ড্যাটাম, ডাটা, দেখুন এই শব্দগুলো পরিচিত, ডাটা শব্দটা আমাদের পরিচিত, কিন্তু সিঙ্গুলার ড্যাটাম। মিডিয়াম সিঙ্গুলার, মিডিয়া শব্দটা প্রায় পরিচিত সবার, কিন্তু এর মিডিয়াম হলো সিঙ্গুলার, মিডিয়া হলো প্লুরাল। ফোকাস, ফোসি, দেখুন এই শব্দগুলো কত রকমের ব্যতিক্রম। চলুন বন্ধুরা, এরকম একটা নাম্বারের আমরা পুরো দস্তর একটা সুন্দর লিস্ট, ব্যতিক্রম শব্দগুলোর একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো। যদি সময় থেকে বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন, কানের মধ্যে বারবার একটা কথা শুনলে বন্ধুরা অনেক সময় সেটা মেমোরাইজ হতে সহায়তা করে। চলুন, লেটস গো টু দ্য লিস্ট। দেখুন বন্ধুরা, আমি একটা বই থেকে এই লিস্টগুলো কালেকশন করেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। যেমন সিঙ্গুলার ডিয়ার, এর প্লুরালও ডিয়ার, লক্ষ্য করুন। বাংলা অর্থগুলো আপনারা খেয়াল করুন, আমি মুখে বলে ভিডিওর সময় বৃদ্ধি না করি। শিপ, এজেন্ডা, এজেন্ডা। 4 নম্বর দেখুন অ্যাপেন্ডিক্স, হ্যাঁ। 5 নম্বর ব্যান্ডিটস। 6 নম্বর দেখুন ব্যাসেস, অ্যাক্সেস। আমি শুধু এই পাশে সিরিয়াল দেখাচ্ছি বন্ধুরা সুবিধার্থে, আপনারা একটু দেখে নিন। ক্রাইসিস, সিরুপিয়াম, ডেটা, ইরেটা, ফর্মুলাই, জেনারা, হাইপোথিসিস, হ্যাঁ। লুসি, মিডিয়া। দেখেছেন এই শব্দগুলো প্রায় অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে বন্ধুরা। মেমোরেন্ডা, ফেনোমেনা, প্যারেন্থেসিস, ওয়েসিস, এবার ধরুন রেফারেন্ডা, হ্যাঁ। রেডি, এরপরে সেরাফিম, সিলেবাস, দেখছেন এই শব্দটা কত পরিচিত, কিন্তু অনেকেই আমরা বলতে পারবো না। সিলেবি, থিজেস, হ্যাঁ। টার্মিনি, হ্যাঁ। এরপরে দেখুন 27 ভার্টিসেস, ব্রাদার্স ইন ল, অর্থাৎ মেইন শব্দটার সঙ্গে যোগ করে হয়। পাসার্স বাই, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড হলে মেইন শব্দটার সঙ্গে। স্টেপ ব্রাদার্স, ফাদার্স ইন ল, কমান্ডার্স ইন চিফ, মেড সার্ভেন্টস, লর্ডস জাস্টিস, দেখুন কোনটার সাথে হচ্ছে খেয়াল করুন। ম্যান সার্ভেন্ট, উমেন সার্ভেন্টস। এই শব্দগুলোর মধ্যে অনেকগুলোই বন্ধুরা বিভিন্ন ভার্সিটি ও কম্পিটিটিভ এক্সাম, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই লিস্টের 37 থেকে শুরু হয়েছে দেখুন বন্ধুরা। অ্যানালাইসিস, এলুমনি, হ্যাঁ। ক্রাইটেরিয়া, ফোকাস, ফোসি, হিপোপটেমি। শব্দগুলো পরিচিত, অথচ প্লুরালগুলো কত অপরিচিত। লিভস, নাইভস, ফুট, ফিট, গিজ, লাইস, টুথ, টিথ, মুসলমানস, নরমান্স, পর্টিকোস, অক্সেন, হোয়াপ অথবা হোয়ার্পস, অর্থাৎ এটার সিঙ্গুলার প্লুরাল একই হয়, আবার ভিএস যোগ করে হয়। ম্যাট্রিয়ার্কস, হুভস, লোবস, ফেজেস, ইকোস, সার্কামস্টেন্সেস, বিরোস, অর্থাৎ বিরোর সাথে বিরো। ফরগেট মি নটস। তাহলে দেখুন বন্ধুরা, ফরগেট মি নট মনে হচ্ছে যে আমাকে বলো না, কিন্তু এটা একটা ফুলের নাম এবং নটের সাথে যোগ করে সেটা প্লুরাল হচ্ছে। তাহলে এই ধরনের শব্দগুলো একেবারে ব্যতিক্রম, আমাদের এগুলো পড়ে আয়ত্ত করতে হবে। কিভাবে কম্পিটিটিভ এক্সামগুলোতে এই নাম্বার সম্পর্কে প্রশ্ন আসে দেখুন বন্ধুরা। এই যে দেখুন এখানে কয়েকটা এক্সাম্পল। হুইচ ওয়ান
অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাড ভিইএস ইন দ্য প্লুরাল ফর্ম। দেখছেন এখানে বলা আছে ওয়াইফ, উফ, রুফ, হাফ। এখানে উত্তর দেওয়া আছে দেখুন, হ্যাঁ, সি। আনসার সি হবে, রুফস। এটা কিন্তু ভিএস যোগ হয় না। তাহলে এভাবে দেখুন বন্ধুরা এই শব্দগুলো শিপ যখন দেবেন, দেখেন প্রথমেই ছিল 1 নম্বরেই পেয়েছিলাম, 2 নম্বরে পেয়েছিলাম শিপ। শিপের সিঙ্গুলার প্লুরাল একই, এই দেখুন বি, দেখছেন। তারপর দেখুন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, অর্থাৎ এখানে কোন শব্দটা সিঙ্গুলার, হ্যাঁ। তাহলে কোনটা মনে হচ্ছে দেখুন, দেখি বন্ধুরা উত্তর ডি, দেখছেন কারিকুলাম, এটা হলো সিঙ্গুলার। তাহলে এভাবে বন্ধুরা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো আশা করি এই শব্দগুলো আপনাদের ভালো লাগবে এবং বারবার দেখুন, তাহলে অনেক বেশি আয়ত্ত হবে। অর্থাৎ ভিডিওটি বারবার চালু করে শুনতেই থাকুন, দেখবেন যে মনের ভেতর প্রতিদিন যদি এরকম ভিডিও শোনা যায়, মনের ভেতর এগুলো গেঁথে যাবে বা মনে হবে পরীক্ষায় বসে। কিন্তু বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে শিক্ষণীয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বন্ধুরা যদি মনে করেন ভিডিওটি শিক্ষণীয় এবং শেখার কিছু রয়েছে, অবশ্যই শিক্ষার আলোকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, এই আশাটুকু ব্যক্ত করছি। আর লাইক কমেন্ট করে বন্ধুরা আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন। ওকে, বাই বাই, লাভ ইউ।